মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমরা গ্যাংটক থেকে ছেড়ে যাব পেলিং এর উদ্দেশ্যে। পথে দেখে নেব রাবংলা। আর এই যে যাওয়া এবং আসার মধ্যে দিয়ে যা উঠে আসবে সবই আপনাদের জন্য থাকবে। তবে যতটা পেরেছি ততটাই, হ্যাঁ, আমার পক্ষে যেটুকু সম্ভব হয়েছে। কোথাও কোথাও হয়তো একটু বাদ যেতে পারে, নিজ গুণে ক্ষমা করে দেবেন। এটা আমাদের আরেকটা ঘর। এখানে এখন চাউমিন নিয়ে রিসার্চ হচ্ছে সকালবেলা। আমাদের রুবন বাবু দেখাবো। আচ্ছা, এটা আরেকটা ঘর। এই যে সুন্দর চাউমিনটা, এই যে আর একটু চিলি চিকেন আছে। সকালের জন্য কি খারাপ বলুন তো? উপরের ঘর থেকে ভিউ। এই আমাদের হোটেল সিকিম রিট্রিট। আমরা সবাই অপেক্ষা করছি এবার বেরিয়ে পড়ার জন্য। একটু দেরি হলো। আজকে আমাদের যাত্রা শুরু হলো গ্যাংটক থেকে। আজ আমরা চলে যাব এখান থেকে প্রথমে রাবংলা হয়ে পেলিং। একটা সুন্দর সকাল আজকে গ্যাংটকের, একদম পরিষ্কার ঝকঝকে। কালকে এরকম সকালেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি। গ্যাংটক থেকে আমরা যেরকম দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা দেখি, তার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে যায়। অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গিয়ে সেখানে যেটা হয় যে কাঞ্চনজঙ্ঘার পিছন দিকটাও আমরা অনেকটা দেখতে পাই, যেটা আমরা সাধারণত ওয়েস্ট বেঙ্গল থেকে পাই। আর এখানে দুটো পিক কাঞ্চনজঙ্ঘার ম্যাসিফের খুব কাছ থেকে দেখা যায়। সেটা হলো সিম্বো টুইন্স, আর যেটা সিকিমের বিখ্যাত যে পিকটা তার নাম হচ্ছে সেনিয়লচু। এবং খুবই সুন্দর দেখতে সেনিয়লচুকে। কালকে আপনাদের দেখিয়েছি। কালকে ফিরে এসে আমরা রুমটেক গেছিলাম শেষে। ফিরে এসে আমরা সব মার্কেটিং করেছি এমজি রোডে। এমজি রোড যে ম্যালটা এখানে আছে এমজি রোডে গ্যাংটকে, সবাই পরিচিত এমজি রোডের সঙ্গে। এমজি রোডে নানা রকম জিনিস পাওয়া যায়। তবে একটা জিনিস করবেন, সেটা হচ্ছে দরদাম অবশ্যই করতে হবে। আর তার সঙ্গে যেটা করতে হবে, খাবার দোকান আপনি যেখানেই যান না কেন একটু দেখে নেবেন, আগে কথা বলে নেবেন, যাতে সুবিধা হয়, পরে কোনো অসুবিধে না হয়। কারণ অনেক সময় দেখা যায় যে এক্সপেকটেশনের তুলনায় দাম বেশি থাকছে। যখন দূরের থেকে ফোন আসছে সব 2-3 ডিগ্রি মাইনাস নানা রকম হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু আবার যখন আমরা থাকছি আস্তে আস্তে গেনিং কনফিডেন্স। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ঠান্ডা জায়গায় আসবেন তখন জল খাওয়া মাস্ট। যত জল খাওয়া যাবে শরীর তত সুস্থ থাকবে। চলে এলাম সিংতাম মোড়। এখান থেকে রাস্তা আলাদা হয়েছে সাউথ সিকিম এবং নর্থ সিকিমে। হলো আমাদের মাসি আর বোনপো, আর এই হলো ছেলের বউ, আর এই হলো আমাদের নাতনি। আমাদের এখন তৈরি হচ্ছে ম্যাগি। ম্যাগির সাথে তৈরি হচ্ছে नमस्ते नमस्ते। अभी किचन बिजी हो गया।
तो अभी बन क्या रहा है, बन रहा है मैगी और उसके साथ रोटी बन रहा है। रोटी के साथ रहेगा सब्जी, साग, आलू भुजिया। চলো আমাদের আজকে জল খাবার তো শুনেই নিলেন, এবার খাবার সময় আবার দেখা হবে। তোমাতে আমাতে দেখা। আজকের ওয়ান অফ আওয়ার মেনু হচ্ছে ম্যাগি। এটা সুপি ম্যাগি। দিস ইজ সুখী ম্যাগি, সুখী। জানি না মন দেয়ানে খেলা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়। আমরা চুপনা থেকে বেরিয়ে গেলাম, এবারে একদম রাবাংলা থেকে আমরা বেরিয়ে যাব। তার আগে রাবাংলা থেকে কিছুক্ষণ থাকবো। পৌঁছে গেলাম রাবাংলা, ঘড়িতে 12টা 12। রাবাংলার অবস্থান দক্ষিণ সিকিম, উচ্চতা 8000 ফুট। এই জায়গাটি যেমন বিখ্যাত নৈসর্গিক দৃশ্যের জন্য, তেমনই বিখ্যাত তীর্থস্থান হিসেবেও। রাবাংলা, রা অর্থ বন্য ভেড়া, ভাং অর্থ লালন পালনের স্থান, আর লা অর্থ গিরিপথ। তো রাবাংলা শব্দের অর্থ তাই বন্য ভেড়ার যেখানে বাসস্থান ছিল, কিন্তু কালে কালে সেই রাবাংলা পরিবর্তিত হয়ে আজকের এই তীর্থস্থান তৈরি হয়েছে। 1978 সালে এই এলাকাটি একটি তিব্বতী শরণার্থী শিবির হিসেবে বা বসতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। সিকিম সরকার প্রায় 200 পরিবারকে প্রাথমিকভাবে এখানে থাকার জন্য অনুমতি দেন। 2006 থেকে 13 সালে এখানে তৈরি হয়েছে এই বুদ্ধ পার্ক বা তথাগত সাল, এবং এর প্রতিষ্ঠা করেছিলেন 14তম দালাই লামা। এই যে বুদ্ধ মূর্তিটি দেখা যাচ্ছে, এটার উচ্চতা 130 ফুট। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকীতে এটি নির্মিত করা হয়েছে। আমারে পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমারে পথ চাওয়াতে আনন্দ। এই অপূর্ব পরিবেশে জমে উঠল আমাদের গান আর আড্ডা। শুধুই কাঁদে মন মাতাল, সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে, মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে। সব চেনা লাগে মনে হয় কিছু চিনি না যে, কে আপনার কে বাজে পর মোর মন লাগে না কাজে। সব চেনা লাগে মনে হয় কিছু চিনি না যে, কে আপনার কে বাজে পর মোর মন লাগে না কাজে। গীতহীনা প্রাণ বিনা কেন মিছে সাধে, মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল
স্বপ্ন জাল মায়ায় কেন বাঁধে মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে। এবার আবার বেরিয়ে পড়লাম পেলিং এর উদ্দেশ্যে। সন্ধে হয়ে আসছে, অনেকক্ষণ সময় আমরা এখানে কাটিয়ে ফেলেছি। আমরা পৌঁছে গেলাম পেলিং। পেলিংয়ে আমাদের হোটেলের নাম হলো হোটেল সিকিম ট্যুরিস্ট সেন্টার। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল সকালের ব্লগে।